জেমাস পিজি 2024 আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন সাবমিশন কিভাবে করবেন সেটা একটু দেখুন। প্রথমে আমরা এই যে নিউ ট্যাব একটা খুললাম, এখানে নিউ ট্যাব খুলে আমরা প্রথমে আপনি যে নর্মাল ওয়েবসাইট আমার এখানে ডেস্কটপে করা আছে, আমি সেটা দিতেই পারতাম, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেশ ভাবে একদম। www.wbjeeb.in এন্টার। এই পেজটি খুলে গেল। এই পেজটি খুলে গেলে একটু স্ক্রল করলেই নিচের দিকে দেখতে পাবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর জেমাস পিজি 2024, এইখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে যেখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা সাইন ইন করবে। আর নিউ ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করেননি তাদেরকে করতে হবে কি, যে আপনাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে হবে প্রথমে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন কতগুলো দিয়েছে এবং বলেছে যে প্লিজ রিড কেয়ারফুলি, এইগুলো সমস্ত আপনাদের পড়ে নিতে হবে। ক্যান্ডিডেট অফ জেমাস পিজি 2024 হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি, অনলাইন করবেন, একজন একটাই অ্যাপ্লিকেশন, এই সমস্ত দেওয়া যেমন আছে। অ্যাপ্লিকেশন ফি, এক্সামিনেশন ফি যেটা দেওয়া আছে 3000 টাকা পার পেপার ফর অল, প্লাস দ্য ব্যাংক চার্জেস, অর্থাৎ আপনি পেমেন্ট করলে ব্যাংক চার্জেস যেটা লাগছে আপনাকে পে করতে হবে। এক্সামিনেশন ফি যেটা দেবেন সেটা নন রিফান্ডেবল। এগুলো যেমন উল্লেখ করেছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এখানে বলেছে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ মাস্ট বি দ্য সেম অ্যাজ দোজ রেজিস্টার্ড ইন 10th and 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ 10th এবং 12th স্ট্যান্ডার্ডে তার যেভাবে আছে ঠিক সেই স্পেলিং সমস্ত যেন ঠিকঠাক থাকে। এখানে বলা হয়েছে এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা 4 সিম্পল স্টেপস আছে। প্রথম হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে মাল্টি স্টেপস অ্যাপ্লিকেশন ফর সাবমিশন, তারপরে ফি পেমেন্ট, তারপরে ডাউনলোডিং অফ কনফার্মেশন পেজ। তো এই যে অ্যাপ্লিকেশন করবে 4টে স্টেপে মোট হবে। প্রথমেই আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি আপনার লাগবে, এবং ইমেল আইডিটা অবশ্যই আপনি একবার চালু করে দেখে নেবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা, বা আপনার পাসওয়ার্ড ভুলে যাননি তো, এই বিষয়গুলো একটু কিন্তু দেখে নেবেন। মোবাইল নাম্বার এমন দেবেন যেন সেই মোবাইল নাম্বারটা আপনার গ্রিপে থাকে, অর্থাৎ বাবা মা বা আপনার পার্সোনাল হলে সব থেকে ভালো হয়। এরপরে আপনি যে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটি সাইজ হবে 10 KB থেকে 200 KB, এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনাকে এটা আপলোড করতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন। আপনাকে নিজস্ব একটা সিগনেচার, রানিং হ্যান্ডে সিগনেচার করবেন, সেটাকে স্ক্যান করবেন, ক্রপ করবেন, ক্রপ করে সেটাকে আপলোড করবেন, যার সাইজ হতে হবে 4 KB থেকে 30 KB এর মধ্যে। এই দুটো ডকুমেন্টই মূলত আপনাদেরকে আপলোড করতে হচ্ছে, বাকি অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। বাট আপনারা যখন হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করবেন সেই সময় কিন্তু আপনার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, এইচএস এর মার্কশিট, এইভাবে যা যা রয়েছে এগুলো সবই কিন্তু হাতের কাছে রাখবেন। আপনার প্রিভিয়াস যা কোয়ালিফিকেশনের যা সার্টিফিকেট রয়েছে সেগুলো রাখবেন। এখানে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবেন সেটা পলিসি যেটা হচ্ছে এখানে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে আপনাকে করতে হবে। এটাকে আলফা নিউমেরিক উইথ স্পেশাল ক্যারেক্টার, এই আপনারা পাসওয়ার্ডটা জেনারেট করবেন। এবং পাসওয়ার্ডটা অবশ্যই হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে, এটা কোনো ডায়েরিতে বা কোনো জায়গাতে এই পাসওয়ার্ড লিখে রাখবেন, কারণ পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু একমাত্র ফরগট পাসওয়ার্ড এই অপশনে গিয়ে যদি পাসওয়ার্ড উদ্ধার হলো ভালো, যদি না হয় তাহলে বোর্ডও কিন্তু আপনাকে পাসওয়ার্ড উদ্ধারের ব্যাপারে হেল্প করতে পারবে না। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু পাসওয়ার্ডটাকে ভালো করে লিখে রাখবেন। এখানে দেখবেন লেখা আছে যে অ্যাটলিস্ট ওয়ান আপার কেস মানে বড় হাতের গুলো, লোয়ার কেস মানে ছোট হাতের, নিউমেরিক মানে নাম্বার, আর স্পেশাল ক্যারেক্টার একটা দিয়ে আপনাকে জেনারেট করতে হবে। 8 to 13 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা করবেন। এই পেজটার নিচের দিকে আসবেন, এখানে এই আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনার নেক্সট পেজে চলে যাবে, অটোমেটিক নেক্সট পেজে চলে গেল। যখন এখানে রেজিস্ট্রেশন ফর্মে চলে এলো, রেজিস্ট্রেশন ফর্মে এখানে এসে ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, জেন্ডার সিলেকশন করবেন। এইগুলো আপনারা কিন্তু যদি সাইবার ক্যাফেতে করেন নিজেরা কিন্তু দেখে নেবেন, কারণ এমন ঘটনা অনেকই হয়, মেল ক্যান্ডিডেট তার ফিমেল হয়ে গেছে, ফিমেল ক্যান্ডিডেট তার মেল হয়ে গেছে। এগুলো সাইবার ক্যাফেতে যখন তারা অনেক ভিড় থাকে, 2-3টে সেট থাকে, সেখানে প্রচুর আওয়াজ টাওয়াজ হয়, সেইখানে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন যেই আপনার হয়ে করুক না কেন, আপনি নিজে করলে খুবই ভালো।
যদি নিজে করতে না পারেন অন্য যদি কেউ করে দেয়, প্রত্যেকটি কলমে কিন্তু আপনি নজর রাখবেন। প্রত্যেকটি কলমে, একটা কলমে কোথাও ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, আপনি কিন্তু আর কারেকশন করতে পারবেন না। বিশেষ করে এই রেজিস্ট্রেশন পার্টে এখানে দিতে হবে আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ এখানে দেখুন অনেকগুলো দেওয়া আছে, ভোটার আই কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ চাই, কিন্তু যাই হবে সেটা উইথ ফটোগ্রাফ চাই। ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ যদি থাকে তবেই। এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ যদি থাকে সেটা হবে। স্কুল আই কার্ড যদি হয় সেটাও হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে এখানে লিখতে হবে কি টাইপের, তারপর তার নাম্বার ইত্যাদি চাইবে। এই যে আইডেন্টিটি নাম্বার আপনি এখানে যেটা দেবেন সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি দিতে হবে। এইখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশন, এইখানটা আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, চেক বক্সে ক্লিক করতে হবে। ইমেল আইডি দিয়েও তাই এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশন, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। এরপরে আপনি চলে যাবেন এখানে, এই যে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা বললাম যে এই 213 ক্যারেক্টার পাসওয়ার্ডটা জানার আগে লিখে নেবেন খাতায়, তারপরে এখানে আপনি টাইপ করবেন। এদিক দিয়ে যেমন খাতা দেখে করলেন, এটাও খাতা দেখেই করবেন। দুটো মিসম্যাচ হলেই কিন্তু সেখানে দেখা যায় মিসম্যাচ হচ্ছে, সুতরাং দুটো দিকে একইভাবে টাইপ করবেন এবং পাসওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। এরপরে এখানে একটা সিকিউরিটি পিন আছে, এই সিকিউরিটি পিনটা আপনাকে টাইপ করতে হবে সিকিউরিটি পিনের ঘরে। যখনই সিকিউরিটি পিনের ঘরে টাইপ করবেন তারপর সাবমিট করবেন, তো নেক্সট পাতায় অর্থাৎ আপনাকে কিন্তু এখানে যখন করবেন সাবমিট, তখন আপনাকে অনেকবার কনফার্মেশন চাইবে যে আপনি কনফার্ম করছেন কিনা, কারণ এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সুতরাং যেই সাবমিট বাটন দেবেন এখানে, এই যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরেই আপনার নতুন পেজ মূল অ্যাপ্লিকেশন পেজটা খুলে যাবে। কিন্তু যেহেতু আমরা এখানে সব ডেটা দিইনি, সেই জন্য আমাদের ওই পেজটাই ঘুরে এসছে। তো পরবর্তীকালে এবারে অ্যাপ্লিকেশনে পরপর যেমন চাইবে সেরকম সব জায়গাতে আপনাদেরকে খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে। তো আশা করছি আজকে ছোট্ট করে এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আপনাদের জন্য রাখলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে আমাদের যে ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আপনারা জানেন যে আমার চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের সহায়তার জন্য। আপনারা অনেক কিছু প্রশ্ন পাঠাচ্ছেন, আমি প্রতিটি প্রশ্নকে এক জায়গায় করে সমস্ত অ্যান্সার আপনাদের ঠিক দিয়ে দেবো। সুতরাং আর দেরি না করে আপনারা আপনাদের নিজেদের যে ফর্ম ফিল আপের কাজ সেটা শুরু করুন। প্রত্যেকে ভালো থাকুন, অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।